রমজানকে সামনে রেখে প্রতি বছর যেমন নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায় তার তুলনায় এবারে বাজারে অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এবার নিত্যপণ্যের দাম রয়েছে স্বাভাবিক, তবে সয়াবিন তেলের কিছুটা সংকট রয়েছে। তারা বলছেন যেসব বোতলজাত সয়াবিন তেল রয়েছে ডিলারদের কাছ থেকে সঠিকভাবে তারা তেল পাচ্ছেন না, যার কারণে এই মুহূর্তে বাজারে বোতলজাত সয়াবিনের তেলের কিছুটা সংকট রয়েছে। তাছাড়াও লেবু এবং কাঁচা বাজার সহ অন্যান্য বাজার করে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, লেবুর দাম অনেকটা বৃদ্ধি রয়েছে। প্রতি পিস লেবু 20 টাকা দরে বিক্রি হচ্ছে, অনেক জায়গায় 130 থেকে 200 টাকা করে লেবুর ডজন বিক্রি করা হচ্ছে, যার কারণ হিসাবে বিক্রেতারা জানিয়েছেন এই মুহূর্তে লেবুর উৎপাদন অনেকটা সংকট। কোন লেবু একটু দাম বাড়তি চলতেছে এটা যেটা দেখতেছেন আপনি মাঝারি লেবু, এটা একটা আমাদের 14 টাকা করে কিনা পড়ছে, যেটা আমরা বিক্রি করতেছি 1 পিস 15 করে। আর যেটা সবচেয়ে বড় লেবু আছে সেটা চলতেছে 1 পিস 20 টাকা, ডজন চলতেছে 200 টাকা, 6 পিস 100 টাকা। অগ্রিম টাকা দিয়েও পাওয়া যায় না তেল হিসেব করতে গেলে তেলের লিটার মনে করেন আমার মনে হয় আমি একটা হিসেব করি বসে 400 উপরে পড়তে পারে আমাদের। সবগুলো মিলেতে গেলে 1 কেজি চাউলের মধ্যে 40 টাকা লস দিয়ে বিক্রি করতে হয়। লেবুর দাম তো বেশি বাড়তি, ঠিক আছে, এখন জনগণ তো সমস্যা, জন্য 25 টাকা জোড়া লেবু, এক ফ্যামিলিতে যে 4 জন লোক থাকে 4টা লেবু লাগবো, রমজান মাস আসতেছে। তেল রসুন সহ অন্যান্য বাজারে যেসব পণ্য রয়েছে তার দাম অনেকটা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতা এবং ক্রেতারা। আগে তো রমজানের আগে অনেক দাম বাড়তো, সে তুলনায় কিন্তু এবার আমার মনে হচ্ছে নাগালের ভিতরেই আছে। তো মাছ মাংস তো স্বাভাবিক, আর একটু কমলে ভালো হয় আমার মতো। ওই ব্রয়লার মুরগিটা একটু বৃদ্ধি 200 টাকা। আর বললে কয় আমাদেরকে কোম্পানি থেকে পাচ্ছি না, তো এটা কেন আমাদের করার কিছু আছে? তাও চাইলে 2 কেজি দেয়, 1 কেজি 2 কেজিতে পুরো দেয় না। কাঁচা বাজার ঘুরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, প্রতিটি পণ্যের দাম 10 থেকে 20 টাকা করে বৃদ্ধি রয়েছে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা করে, শসা বিক্রি হচ্ছে 50 টাকার ঊর্ধ্বগতিতে, যা এক সপ্তাহ আগেও 20 থেকে 30 টাকা দরে বিক্রি হয়েছিল। এখানে স্বাভাবিকভাবে দাম বৃদ্ধি, আজকে মনে করেন রমজান মাস যখন সামনে আসছে, কালকে থেকে রমজান হবে, স্বাভাবিকভাবে তো একটু দাম বাড়বে। মিষ্টি এই যে টমেটো কিনছি 70 টাকা, আপনার মরিচ আগে 30 টাকা ছিল, এখন 10 টাকা বাড়তি। বিভিন্ন ডাউল 130, আপনার সোনা কিনছি 130 টাকা ভালোটা, আর 110 টাকা আছে। আপনার ডাউল কিনছি 100 টাকা, আপনার অন্যান্য রমজান উপলক্ষে 210 টাকা 20 টাকা ওদিক ওদিকে আছে, বাড়তি আছে। মনে করেন এখন রমজান সবাই কেনাকাটা করতেছে, দাম কেনাকাটা করতেছে, রমজান উপলক্ষে বাড়তি কিনতেছে, এই জন্য এরাই একটু সুযোগ সুবিধা নিচ্ছে। আমাদের এখন এই লেবুর দাম একটু বেশি হচ্ছে মনে হয়, লেবুর দাম, আর বিশেষ করে মনে করেন ওই সোনা আর খেজুর, এগুলো মিডিয়াম বা একটু আগের তুলনায় অনেক বেশি হয়ে গেছে। ইফতারের সময় যে ফলটি সবসময় প্লেটে শোভা পায় সেটি হলো তরমুজ। তরমুজের বাজারগুলো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, তরমুজ কেজি এবং পিস 2 হিসাবে বিক্রি হচ্ছে। পিস হিসাবে 300 থেকে 350 টাকা এবং কেজি হিসাবে 50 থেকে 70 টাকা করে বিক্রি হচ্ছে। দাম মোটামুটি আছে, আমরা তো মনে করেন ওই ইয়ার থেকে যারা এজেন্ট আছে, যারা আছে তার থেকে আমরা মনে করছি 26,000 টাকা কিনা, এগুলা বিক্রি করতেছি 350, 300 এরকম। ছোটোগুলা এগুলা বিক্রি করতেছি মনে করেন 80 টাকা, 100 টাকা, 200 টাকা এরকম আর কি। না কেজি হিসাবে নিচ্ছি না, আমরা ওই পিস হিসাবে নিচ্ছি। মাল লাগিয়ে কম দাম বাড়া, উপর পিসে কম 60 টাকা বাড়া। পুরো বাজার ব্যবস্থা ঘুরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, বেশ কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কাঁচা বাজারের কথাই যদি বলি, প্রতিটি পণ্যের মধ্যে 10 থেকে 20 টাকা করে বেশি রাখা হচ্ছে। এর পেছনে এক ধরনের সিন্ডিকেটকে দায়ী করছেন ক্রেতারা বলছেন বাজার সঠিক মনিটরিং না থাকায় এই ধরনের সিন্ডিকেট করে দাম বৃদ্ধি রাখার সুযোগ সৃষ্টি হচ্ছে। ক্রেতাদের দাবি অবিলম্বে যেন বাজার ব্যবস্থাপনায় সুষ্ঠু মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়। মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।